হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থেকে। তো চলুন আমরা আজকে শিখবো কিভাবে আমরা কিভাবে জন্ম নিবন্ধন যে সংশোধন আবেদনটা করতে পারি। আমরা আজকের ভিডিওর মধ্যে শিখবো আমরা কিভাবে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করতে পারি। তো চলুন আমরা জন্ম নিবন্ধন কীভাবে সংশোধন আবেদন করে সম্পূর্ণ প্রসেসটা দেখতে থাকি। তো তার জন্য সর্বপ্রথম আমরা কি করব, জন্ম নিবন্ধন লিখে চার্জ করব অনলাইনে। আমি যেভাবে এখানে দেখাচ্ছি এভাবে আপনারা জন্ম নিবন্ধন লিখে অনলাইনে চার্জ করবেন। তো এখানে দেখবেন একটা ওয়েবসাইট চলে আসবে। প্রথম ওয়েবসাইট যেটা থাকবে ওটাতে ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন। এখানে লেখা আছে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন। তো আমরা এখানে যেহেতু আমরা জন্ম নিবন্ধন সংশোধন করব, তো তার জন্য আমরা জন্ম নিবন্ধনের মধ্যে ক্লিক করব। জন্ম নিবন্ধনের মধ্যে ক্লিক থাকা অবস্থায় আমরা এখানে অনেকগুলো অপশন পাবো। এখানে জন্ম নিবন্ধনের মধ্যে ক্লিক থাকা অবস্থায় জন্ম নিবন্ধন সংশোধন আবেদন যে অপশনটা রয়েছে আমরা এখানে ক্লিক করব। তার পরবর্তীতে আমরা কি করব, এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে ব্যবহার করব। এখানে আমার আগে সার্চ করতে হবে, আমার যে জন্ম নিবন্ধনটা আমার আগে করা রয়েছে ওই জন্ম নিবন্ধনটা আমরা সংশোধন করব। এখন আমি কি করতে হবে, ওই জন্ম নিবন্ধনটা সংশোধন করতে হলে ওই জন্ম নিবন্ধনের নাম্বার আর জন্ম তারিখ দিয়ে সার্চ করতে হবে। তার জন্য আমরা সর্বপ্রথম এখান থেকে জন্ম নিবন্ধন নাম্বারটা সিলেকশন করব, দেওয়ার পর আমি এখান থেকে জন্ম তারিখটা দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার লক রয়েছে, এই ক্যাপচার লকটা আমি দিব সঠিকভাবে আমি যে ক্যাপচার লকটা যদি দিয়ে এখানে যদি আমি অনুসন্ধান করি, আমার নিচে কিন্তু অনুসন্ধানটা দেখাবে। তো আমি নতুন করে আমার জন্ম নিবন্ধন বার্থ নাম্বারটা একটু ভুল হয়েছিল, আমি এটা চেঞ্জ করে নিচ্ছি আপনারা সাথে। আপনারা দেখতেছেন আমি সকল কিছু দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমার একেবারে সকল কিছু স্টেপ বাই স্টেপ চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে কিন্তু আমি যে এনআইডিটা যে জন্ম নিবন্ধনটা সংশোধন করব ওই জন্ম নিবন্ধনে তথ্যগুলো চলে আসে। আমি এখানে নির্বাচন করুন, এখানে ক্লিক করে কনফার্মে ক্লিক করব। তো এখানে আমাদের একটা ফর্ম চলে আসবে। সম্পূর্ণ আমি ফর্মটা আগে দেখতে হবে। এখানে লেখা রয়েছে বিষয়, আপনি কোন বিষয়টা সংশোধন করতে চাচ্ছেন। আমি কোন বিষয়টা সংশোধন করব আগে আমি সেটা সিলেকশন করতে হবে। তো আমি যেহেতু আমি এটা ইংলিশ সংশোধন করব, এখানে ইংলিশ নামটা নাই, ওর অ্যান্ড লিঙ্গর মধ্যেও সমস্যা আছে, ফিমেলের জায়গায় মেল হয়ে গেছে। আমি এগুলো সংশোধন করব। তো আমি আপনাদেরকে দেখাইতেছি এটা কীভাবে সংশোধন আবেদনটা সম্পূর্ণ ফিল আপ করতে হয়, কীভাবে করবেন আপনারা। তো আমি যখন এখানে দিয়ে দিচ্ছেন তার নাম ইংরাজিতে, তার নিজের নাম ইংরেজি আমি এখান থেকে সিলেকশন করে দিয়েছি বিষয়ের জায়গায়। এরপর আমি এখানে কি দিব, রাজিয়া বেগম, যে তার নামটা রাজিয়া বেগম, আমি এখানে কিন্তু তার নামটা ইংরেজি হবে, আমি কিন্তু এখানে বাংলা দিয়ে দিছি। এখানে ভুল কিন্তু তার ইংরেজি, আমি বাংলা না, বাংলা সঠিকটা আছে, আমি এখান থেকে ইংলিশটা করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সবার নাম এখানে রয়েছে, তার নাম নিজের নাম, ইংলিশ ভুল বাংলা ভুল দুইটাই কিন্তু রয়েছে এখানে। আপনি চাইলে বাংলা ইংলিশ দুইটা সংশোধন করতে পারেন যদি ভুল হয়ে থাকে। তো আমি এখান থেকে সিলেকশন করে দিয়েছি, এখানে ভুল লিপিবদ্ধ করা হয়েছে এটা সিলেকশন করে দিয়েছি। তারপর তার লিঙ্গটা যেখানে মেল সিলেকশন হয়ে গেছে আমি এখানে ফিমেল করে দিয়েছি। তারপর দেখতে পারতেছেন বিষয়, আমি তার পিতার নামটা ইংলিশ করব, তার জন্য আমি তার পিতার নামটা এখান থেকে সিলেকশন করতেছি। আমি এখান থেকে তার পিতার নামটা সিলেকশন করতেছি। আমি পিতার নাম ইংরেজিতে সংশোধন করব, তার জন্য আমি পিতার ইংরেজি নামটা সিলেকশন করতেছি। আমি এখান থেকে তার পিতার ইংরেজি নামটা সিলেকশন করতেছি। সর্বপ্রথম আমি তার মাতার ইংরেজি নামটা সিলেকশন করেছি, পিতারটা আমি করি নাই, পিতারটা আমি পরবর্তীতে দিব। তার জন্য আমি মাতার নাম শায়না বেগম, মাতার নামটা দিয়ে দিলাম। এখানে ভুল লিপিবদ্ধ করা হয়েছে এই জিনিসটা আমি দিয়ে দিলাম। এখান থেকে এবার দিব আমি পিতারটা, আমি সর্বপ্রথম দিলাম মাতার ঠিকানাটা, এখন দিব পিতার নামও সেম জন্ম নিবন্ধনের মধ্যে ইংলিশ ভুল রয়েছে, আমি পিতার নামটা এখানে লিখে দিব যে আসলে এই জিনিসটা জন্ম নিবন্ধনের মধ্যে ভুল, আমি এটা দেখাবো তাদেরকে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ভুলটা রয়েছে আমি এটা এখানে অ্যাড করে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমার শেষ, এখানে তার নাম নিজের নাম দিয়েছিলাম, লিঙ্গটা দিয়েছিলাম, এরপরে পিতার নামটা ইংরেজিতে দিয়েছিলাম, মাতার নামটা ইংরেজিতে দিয়েছিলাম। তাহলে আমার এখানে প্রায় 4টা জিনিস দেওয়া শেষ। আমার এই জন্ম নিবন্ধনের মধ্যে আর কোনো সমস্যা নাই, আর কোনো চেঞ্জ নাই, তার জন্য আমি আর কোনো কিছু চেঞ্জ করলাম না। আমি পরবর্তীতে গিয়ে এখন আমি কি করব, আমার যে স্থায়ী যে ঠিকানাটা দেবো। তো আমি সর্বপ্রথম এখান থেকে ঠিকানাটা বাংলাদেশ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে চট্টগ্রামটা সিলেক্ট করলাম। এর পরবর্তীতে আমি নোয়াখালীটা সিলেক্ট করলাম, হাতিয়াটা সিলেক্ট করলাম।
আমি এখান থেকে আমার ওয়ার্ডটা সিলেক্ট করলাম, এখানে ডাকঘরটা সিলেক্ট করে দিতে বলতেছে। সো আমি এখান থেকে এই ডাকঘরটা আমারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। আমি এখান থেকে গ্রামটা আমার গ্রামটা দিচ্ছি, আপনারা আপনাদের গ্রামটা দিয়ে দিবেন। আপনারা যে গ্রামটা থাকেন ওই গ্রামটাই আপনারা এখানে উল্লেখ করে দিবেন। সো আমি আমার গ্রামটা এখান থেকে একেবারে দূরে আসতে সুন্দর করে লিখে দিচ্ছি। তো আপনারা এই যে ফর্মটা ফিল আপ করবেন এটা কিন্তু একেবারে নিখুঁতভাবে একেবারে সম্পূর্ণ সম্পূর্ণ কিছু দেখে সুন্দর করে ফিল আপ করবেন। সো আমি এখান থেকে আমার যে গ্রাম পূর্ব বিড়বিড়ি আমি এটা দিয়ে দিছি। এখানে কিন্তু ধাপে ধাপে 3টা থাকবে, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা অ্যান্ড হচ্ছে যে অস্থায়ী ঠিকানা। এখানে কিন্তু 3টে থাকবে, 3টে আপনারা কিন্তু ফিল আপ করতে হবে। তা আমি সর্বপ্রথম ঠিকানা যেটা আমি ওটা ফিল আপ করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। আমি একটাই দেখা দিচ্ছি আর বাকিটা আপনারা আপনাদের মতো করে নেবেন। দেখুন আমি একটাই ফিল আপ সুন্দর করে আপনাদেরকে করে দেখাচ্ছি। তো পরবর্তী যে 3টা ঘর রয়েছে এখানে আপনারা শুধু কপি পেস্ট করে দিবেন। এখান থেকে কপি পেস্ট করে দিলে হয়ে যাবে। তা আমি এখান থেকে শুধু তার বাড়ির নামটা দিয়ে দিলাম মনিরুদ্দিনের বাড়ি। আমি এই জিনিসটা এখান থেকে দিব মনিরুদ্দিনের বাড়ি। এরপর আমি তার ইংলিশ নামটা দিব হোম মনিরুদ্দিনের বাড়ি। আমার এখানে নামটা দেওয়া শেষ মনিরুদ্দিনের বাড়ি। যদি আমার এখানে সব কিছু দেওয়া শেষ হয়ে যায় তাহলে আমি কি করব, স্থায়ী ঠিকানার মধ্যে সেম জিনিসটা এখানে আসে এখানে কপি করে বসাই দিব। সো আমি এখান থেকে আর এগুলো দেখালাম না, আপনারা সেম 3টা করে একই জায়গায় ঠিকানা হয়ে থাকলে আপনারা একই জায়গায় সকল ঠিকানাটা দিয়ে দিবেন। আর ভিডিওটা আমি বাজারে বসে করতেছি তার জন্য একটু গাড়ির সাউন্ড অনেক কিছু হয়ে থাকতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সুন্দরভাবে, তাহলে আপনারা কীভাবে সুন্দরভাবে একটা আবেদন করতে হয় এটা জেনে যাবেন। তো যদি চ্যানেলটি যদি আমার এমনি ভিডিওটি যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো দেখতে থাকুন আমি এখানে ফর্মটা ফিল আপ করতেছি। তো দেখতে পারতেছেন আমি 3টা ফর্ম এখানে সুন্দর করে ফিল আপ করে ফেলছি। আপনারা অ্যাড্রেসগুলো একটু দেখে নেবেন। আমি 3টে অ্যাড্রেস সুন্দর করে ফিল আপ করে ফেলছি, আপনারা আপনাদের মতো করে ফেলবেন। তারপরে এখানে একটা নাম্বার দিয়ে দিবেন। আপনারা যে নাম্বারটার মধ্যে আপনাদের একটা SMS যাবে, SMS যাওয়ার পরে ওই SMS-এর কোডটা বসিয়ে দিলে এখানে কিন্তু আপনারা কি করতে পারবেন, যে এই যে ফর্মটা আমি যে এতক্ষণ ধরে যে আবেদনটা করছি এই আবেদনটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখুন আমি এখানে কিছু ডকুমেন্ট সংযুক্তি দেওয়ার জন্য বলতেছি। তার যেহেতু আমি তার মাতা পিতার নাম সংশোধন করছি, তার জন্য আমি কি করব, এখানে তার পিতার যে NID-টা রয়েছে ওটাই দিয়ে দেবো, মাতার NID যেটা রয়েছে ওটাই দিয়ে দেবো। তো আমি এই 2টা দিয়ে আমি কি করব, এখানে আপনি ফাইলটা আপলোড করে দেবো। তো আমি এই ফাইলগুলো এখান থেকে এই 2টা জিনিস দিয়ে সুন্দর করে আপলোড করে দিচ্ছি। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো ফাইল আপলোড করে দিয়েছি। এখন আমি শুধু নাম্বারে একটা SMS পাঠাবো, আমি ওই কোডটা আনি এখানে বসিয়ে দিব, তারপর আমার আবেদন সাবমিটটা হয়ে যাবে। তো এখন আমি একটা SMS পাঠাইছি, যে নাম্বার দিয়ে আবেদন করছিলাম ওই নাম্বারটা দিয়ে আমি একটা SMS পাঠাইছিলাম। পাঠাবার পরে আমি এই যে SMS-এর যে কোডটা থাকবে ওই কোডটা আমি এখানে আনি বসে দিব। আমার SMS অলরেডি চলে এসেছে। কোডটা বসে দেওয়ার পরে আমি এখানে সাবমিটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আবেদন নাম্বারটা চলে এসেছে। এখন যদি আমি প্রিন্ট করে নিতে চাচ্ছি আবেদনটা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।